হাই, আসসালামু আলাইকুম। আমি আবু নাসের। আপনাকে স্বাগত জানাচ্ছি প্রো ইংলিশ কোর্সে। এই পর্বে আমি আপনাদেরকে বেশ কয়েকটা অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব, যেগুলো আপনার বেশ কাজে লাগবে। এগুলোর বেশিরভাগই হচ্ছে আমরা ওয়েবসাইট ভার্সন দেখেছি, এখন আমরা এগুলোর অ্যাপস ভার্সন দেখব, যাতে করে আমাদের যাতে ডেস্কটপ নেই বা আমরা বেশিরভাগ সময় ল্যাঙ্গুয়েজ শেখাটা আসলে কম্পিউটারে বসে শেখাটা অনেক সময় টাফ হয়ে দাঁড়াতে পারে। সেজন্য ইন্টারাক্টিভ অ্যাপস আমরা ইউজ করব। সেক্ষেত্রে প্রথমেই আমি যেটা দেখাবো সেটা হচ্ছে লার্নিং ইংলিশ পডকাস্ট। আমি আমার যে আগের যে টিউটোরিয়ালগুলো আমাদের ইংলিশ স্পিকিং সিক্রেট, সেখানে আমি বরাবরই বলেছি যে আপনাকে অনেক অনেক বেশি ইংলিশ শুনতে হবে, পডকাস্ট শুনতে হবে। সো সেক্ষেত্রে এটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের অ্যাপস। এটার মাধ্যমে হচ্ছে আপনি অনেক অনেক পডকাস্ট শুনতে পারবেন, ওদের বিভিন্ন নিউজ শুনতে পারবেন, বিভিন্ন আর্টিকেল শুনতে পারবেন, এবং এগুলো আপনার মোবাইলে আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি একদিন হঠাৎ করে 1 GB একটা প্যাকেজ কিনলেন 30-40 টাকা দিয়ে, বা অনেক সময় 15-20 টাকা দিয়েও প্যাকেজ দেয়, ঠিক আছে? আপনার মোবাইল কোম্পানিগুলো, আপনি যদি ঢাকার বাইরে থাকেন, আপনার যদি ইন্টারনেট আপনার জন্য অনেক এক্সপেন্সিভ হয়, সেক্ষেত্রে অফার যখন দিবে তখন আপনি 20-30 টাকা দিয়ে 1 GB 2 GB যে প্যাকেজগুলো এগুলো কিনবেন, কিনে যত ইচ্ছা তত পডকাস্ট ডাউনলোড করবেন। ওকে, ইংলিশ শেখার জন্য আপনাকে আমি ছোট্ট একটা টিপস দিই, সেটা হচ্ছে হেডফোনে আজকে থেকে ইংলিশ রিসোর্স ছাড়া আপনি প্রতিজ্ঞা করে নেন আগামী 1 বছর আপনি আর কোনো কিছু শুনবেন না। শুধুমাত্র নিউজ পডকাস্ট, নিউজ পডকাস্ট, নিউজ পডকাস্ট শুধু শুনবেন। যখনই ফ্রি সময় পাবেন তখনই পডকাস্ট শুনবেন। ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে অফিসে যাচ্ছেন বা স্কুলে যাচ্ছেন, স্কুলে যাওয়ার পথে পডকাস্ট শুনুন। ক্লাস থেকে এসে বা অফিস থেকে আসার পথে বাসে ট্রাফিক জ্যামে আছেন, পডকাস্ট শুনুন। লাঞ্চের গ্যাপে লাঞ্চ করে রেস্ট নিচ্ছেন, বা নামাজ পড়ার আগে বা পরে রেস্ট নিচ্ছেন, আপনি পডকাস্ট শুনেন। আপনার লাইফে যখনই আপনি সময় পাবেন তখনই পডকাস্ট শুনবেন। মানে পডকাস্ট ক্যান চেঞ্জ ইউর লাইফ। ওকে, আপনার যত বেশি পডকাস্ট শুনবেন আপনার লিসেনিং লেভেল তত দিন দিন বাড়তে থাকবে। আপনি প্রথম দিকে হয়তো বেশ কিছু জিনিস বুঝবেন না, কিন্তু আস্তে 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 যখন আপনার কমন যেই স্টোরিগুলো শুনবেন তখন দেখবেন যে আপনি বুঝতে শুরু করেছেন। ওকে, আর এটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের পডকাস্ট, এখানে আপনি এটা এনজয় করতে পারবেন। তারপর যেটা হচ্ছে আমি দেখাবো সেটাও ব্রিটিশ কাউন্সিলের, এটাকে আমি এই পাশে নিয়ে আসি। এটা হচ্ছে অডিও ভিডিও লার্নিং। এখানে আপনার জন্য রয়েছে অসংখ্য অডিও এবং ভিডিও এপিসোড, যেগুলো সাবটাইটেল সহ আপনি দেখতে পাবেন। নিচে অর্থ সহ সহ আসবে, ডিটেলস ট্রান্সক্রিপ্ট আসবে। সো আপনি ওইগুলো দেখে দেখে এটা ফলো করতে পারবেন। আর এখানকার বেশিরভাগ অডিও ভিডিও একদম ক্রিস্টাল ক্লিন, আপনি খুব সহজেই বুঝতে পারবেন। এই সহজ ইংলিশগুলো আপনি বুঝতে বুঝতে একসময় আপনার যখন জটিল এবং কঠিন ইংলিশগুলো শুনবেন তখন কিন্তু আপনার কাছে সহজ হয়ে যাবে। ওকে, তারপর এটা হচ্ছে ভয়েস অফ আমেরিকা। এটা আমরা ওয়েবসাইট দেখেছি। আপনি জাস্ট দেখুন এগুলার এই যে রিভিউ কি পরিমাণ এবং ইউজার কি পরিমাণ, আপনি খুব অবাক হবেন। 8,751 জন রিভিউ দিয়েছে, এটাতে রিভিউ দিয়েছে 5,900 জন, এবং এটাতে রিভিউ দিয়েছে 37,000। তার মানে এটা কত বেশি পপুলার চিন্তাই করতে পারবেন না আপনি। এই যে ফ্রি পডকাস্টের যে ফ্রি ইংলিশ লিসেনিং। ওকে, আই থিঙ্ক ইউ উইল লাভ দিস। ওকে, আপনার মিউজিক আর শুনতে হবে না, আপনি এই পডকাস্টগুলো শুনে আপনি যে কী পরিমাণ জ্ঞান অর্জন করবেন, জাস্ট আই মিন ইউ উইল থ্যাঙ্ক মি। ওকে, আপনি আমাকে সারা জীবন থ্যাংক ইউ দেবেন যে আবু নাসের ভাই আপনাকে এই রিসোর্সগুলোর সাথে পরিচয় করে দিয়েছে, যদি এগুলোর কোনোটা আপনি এর আগে থেকে না জেনে থাকেন। আমি বিলিভ করি বাংলাদেশের বেশিরভাগ মানুষই হচ্ছে ইংলিশ শেখার জন্য চেষ্টা করে, বেশিরভাগই হচ্ছে সাইফোর্স, তারপর এই বিভিন্ন কোচিং সেন্টারের পিছনে দৌড়ায়, কিন্তু রিয়েল লাইফে এত বেশি রিসোর্স আছে ইংলিশ শেখার জন্য, রিয়েল ইংলিশ রিসোর্স, এগুলো হচ্ছে রিয়েল ইংলিশ রিসোর্স। ওকে, যেমনটা এইতে বলছিলাম। সো এই রিসোর্সগুলো আপনাকে ইউজ করতে হবে, ভয়েস অফ আমেরিকাটা ইউজ করতে হবে। আর এটা হচ্ছে পডকাস্ট অ্যাডিক্ট। এটা হচ্ছে মানে পডকাস্টের জন্য বেস্ট। এটাতে অ্যাপস দেখেন, এটা হচ্ছে 3,71,000 হচ্ছে এটাতে রিভিউ। নাও ইমাজিন যে এগুলো হচ্ছে এক একটা কোম্পানির, এটা হচ্ছে বিবিসির, এটা ভয়েস অফ আমেরিকার। কিন্তু পডকাস্ট অ্যাডিক্ট হচ্ছে এটাতে আমেরিকাতে, ইউরোপের যত পডকাস্ট হয় বা ওয়ার্ল্ডে যত পডকাস্ট হয় সব পডকাস্ট এখানে জমা হয়। আপনি যে কোনো ভাষার পডকাস্ট এখানে শুনতে পারবেন। ঠিক আপনি যদি এই অ্যাপস ইনস্টল করে এটার মধ্যে এই যে হক লিখে সার্চ দেন, এই যে হকের সবগুলো অ্যাপস পাবেন, এই যে হকের সবগুলো পডকাস্ট পাবেন। আপনি যদি এখানে জাস্ট এই অ্যাপসের মধ্যে সার্চ করেন ইংলিশ লার্নিং,
জাস্ট ইংলিশ লিখে সার্চ দেন, দেখবেন যে কী পরিমাণ আপনি পডকাস্ট পাবেন আপনি চিন্তাই করতে পারবেন না। আপনি জাস্ট একটা গোল সেট করেন যে 1-2 বছর আমি শুধু পডকাস্ট শুনবো, দেখবেন যে এই যে আপনার যে টার্গেটটা সেট করবেন, এরপর আপনি দেখবেন যে আপনি ইংলিশে আপনি চিন্তাই করবেন ইংলিশে, আপনাকে কোনো কথা বাংলায় ট্রান্সলেট করে বলতে হবে না। কারণ আপনি যদি ট্রান্সলেট করেন, ট্রান্সলেশনের জন্য আপনার সময় দরকার হবে, আপনি ভালো ইংলিশ স্পিকার হতে পারবেন না। তো সেই জন্য আপনাকে অবশ্যই ইংলিশে ভাবতে হবে, আর ইংলিশে ভাবার জন্যই আপনাকে ইংলিশের সাথে মিশে যেতে হবে। সেই জন্য আপনার পর্যাপ্ত পরিমাণে পডকাস্ট দরকার হবে। ওকে, এবার আসবো আমরা স্পিকি। স্পিকি হচ্ছে এমন একটা অ্যাপস যেটা আমরা এর আগে ওয়েবসাইটে দেখিয়েছিলাম যে পেনপাল ওয়ার্ল্ডের ঠিক সেম ভার্সন এটা হচ্ছে অ্যাপসে। আপনি দেখেন এটার জনপ্রিয়তা, এটা হচ্ছে 32,000 এটাতে রিভিউ আছে। আর এটাতে চমৎকার বিষয় হলো এই পেনপাল ওয়ার্ল্ডের রেজিস্ট্রেশন প্রসেসটা অনেক কমপ্লেক্স, কিন্তু এখানে রেজিস্ট্রেশন প্রসেসটা মাত্র 2 থেকে 3টা ক্লিক। আপনি কোন ভাষা জানতে চাচ্ছেন ওই ভাষার ফ্ল্যাগে ক্লিক করবেন, এজ কত থেকে কত, আপনার বিগিনার লেভেল, এরপর আপনি এরকম সমানে প্রোফাইল দেখতে থাকবেন। এই প্রোফাইলগুলোতে আপনি মেসেজ পাঠাতে থাকবেন, আর এখানে কোনো লিমিট নেই। আরও মজার বিষয় হচ্ছে এখানে আপনার যে গ্রামাটিক্যাল মিস্টেকগুলো করবেন এগুলো আপনি কারেকশনের সাজেশন পাবেন। এটা আপনার জন্য অনেক চমৎকার একটা ফিচার। ওকে, আশা করি এই অ্যাপসটা আপনাদের সবচেয়ে বেশি পছন্দ হবে, কারণ আপনি সেকেন্ডের মধ্যেই ফ্রেন্ড তৈরি করতে পারবেন। আমেরিকা, জার্মানি, ইউরোপের যে কোনো দেশ, ফিলিপাইন, সিঙ্গাপুর। তবে আপনি যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে নেটিভ ইংলিশ স্পিকার যদি পান ফ্রেন্ড হিসেবে, সেটা আপনার জন্য বেটার। আর সেটার জন্য আপনি ফ্রেন্ড নির্বাচন করতে পারেন জিম্বাবু থেকে। ধরেন আপনি যদি ইউরোপের কাউকে ফ্রেন্ড বানান, সে হয়তো আপনাকে তত বেশি টাইম দিবে না, বাট আপনি যদি জিম্বাবু থেকে ফ্রেন্ড বানান সে আপনাকে বেশি টাইম দিবে। আর জিম্বাবুর মানুষ কিন্তু নেটিভ ইংলিশ স্পিকার। ওকে, তারপর আপনি ফ্রেন্ড বানাতে পারেন ফিলিপাইন থেকে, ফিলিপাইনের ওরাও নেটিভ ইংলিশ স্পিকার। যে দেশের মানুষের প্রতি আপনি ইন্টারেস্ট পান বা যার প্রতি ইন্টারেস্ট পান তাকেই মেসেজ পাঠাইতে পারবেন এবং তার সাথে একটা ভালো ফ্রেন্ডশিপ তৈরি করতে পারবেন। সো এখানেও আমি আপনাকে নোট করে দিয়ে রাখছি, আপনার প্রাইভেসি এবং সেফটি সবসময় লক্ষ্য রাখবেন। ওকে, সো এটা হচ্ছে স্পিকি। আমি এগুলার লিঙ্ক ভিডিও আমার একটা ডকুমেন্টে দিয়ে দিব, যাতে করে আপনারা এগুলো খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন। তো আমি আশা করি যে এগুলো আপনাদের লিঙ্কও দরকার হবে না। আপনাদের অ্যান্ড্রয়েড অ্যাপসের মধ্যে যায় স্পিকি লিখবেন, এটাতে পডকাস্ট অ্যাডিক্ট লিখবেন, এটা VOA লিখলেই হবে। তারপর হচ্ছে ইংলিশ লার্নিং অডিও ভিডিও বা ব্রিটিশ কাউন্সিলের যে অ্যাপস আছে, আপনি ব্রিটিশ কাউন্সিল লিখে সার্চ দিলে সবগুলো পেয়ে যাবেন। তারপর যেটা হচ্ছে dictionary.com, এটার কথা আমরা বলেছি। এটা আপনার শব্দের অর্থ, শব্দের উৎপত্তি, তারপর হচ্ছে সিনোনাইম, এরপর হচ্ছে অ্যান্টোনাইম, তারপর হচ্ছে এই ফ্রেজ, সেন্টেন্সের ব্যবহার, প্রত্যেকটা জিনিস আপনি এটার মধ্যে পাবেন। সো এখন থেকে আপনাকে আর সিঙ্গেল ওয়ার্ড শিখতে হবে না, আপনি এটার মধ্যে একটা ওয়ার্ডের সাথে ফ্রেজ, সেন্টেন্সের ব্যবহার, উৎপত্তি, সেন্টেন্সের বিভিন্ন ফর্ম, সবগুলো জিনিস আপনি এই সফটওয়্যারের মধ্যে পেয়ে যাবেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি আপনি যে কোনো একটা, এখানে অনেক বাংলা ডিকশনারি আছে, তার মধ্যে এরকম একটা ডাউনলোড করে নিতে পারেন, যেটাতে আপনি যে কোনো শব্দের অর্থ বাংলায় ডিটেলস পাবেন। আপনি ইংলিশ থেকে বাংলা অথবা বাংলা থেকে ইংলিশ, যেমন আপনার একটা বাংলা শব্দ মনে আসছে, আপনি বাংলা লেখেন, এটার ইংলিশ ওয়ার্ড আপনি কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, এবং ইংলিশ থেকে বাংলা প্রত্যেকটা ওয়ার্ড আপনি পাবেন। এই জিনিসগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে। সো আমার কাছে মনে হয় যে এই অ্যাপসগুলো যদি আপনি ইনস্টল করেন এবং এগুলোর পিছনে একটু সময় দেন, তাহলে আপনি এগুলোর বেস্ট আউটপুটটা নিতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনারা এনজয় করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।